হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের আরও একটি ক্লাস। তো রিজনিংয়ের আগের দিন আমি 6টা কোশ্চেন করে দিয়েছিলাম তোমাদের বিভিন্ন টাইপের। তো আজকে আরও কিছু কোশ্চেন করাবো এবং তোমরা যেহেতু বারবার বলেছিলে ডাইসের একটা রিজনিং করাতে, সেজন্য ডাইসের রিজনিংটা আগে এনেছি। ফিগার খুব একটা ভালো হয়নি সেটা আমিও জানি, বাট মোটামুটি ডাইস মোটামুটি তো বোঝা যাচ্ছে তো। ওকে, যদি বুঝতে পারো তাতেই হবে। তো দেখো প্রথম কোশ্চেনটা কি আছে আমাদের সলভ করা নিয়ে কথা। প্রথম যেটা রয়েছে সেটা হলো একটা ডাইস, এটা বুঝতে পারছো এটা ডাইসের রয়েছে এবং ডাইসের দেখো কিছু পয়েন্টিং রয়েছে। মেন জিনিসগুলো তুমি কি দেখবে, একটা ডাইস রয়েছে, ডাইসের বিভিন্ন পয়েন্টিং রয়েছে, 1 2 3 5 6 এরকম রয়েছে, 4 মিসিং রয়েছে, তাই তো। ফার্স্ট কিন্তু তোমাকে এই পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে যে এখানে ডাইস যেহেতু তার মানে 1 থেকে 6 এর মধ্যে থাকবে এবং তার মধ্যে কোনটা মিসিং রয়েছে। আমি দেখতে পাচ্ছি 4 মিসিং রয়েছে, ঠিক আছে। এবার একটু কোশ্চেনটা দিকে একটু দেখে নিই কি বলেছে। প্রথমটা তো বলেছি যে ডাইসের পজিশন দেওয়া রয়েছে, 3টে ডিফারেন্ট ওয়েতে দেওয়া রয়েছে, মানে 3বার হয়তো ডাইসটা ফেলা হয়েছিল, মানে লুডোর যে ছক্কা আমরা বলি সেটা ফেলা হয়েছিল, 3টে পজিশন এখানে দেওয়া আছে। এবার বলেছে যে তোমার 1 নাম্বার যে ফেসটা তার অপোজিটে, মানে এই যে ফিগারটা দেখতে পাচ্ছ এখানে টপে 1 রয়েছে, তাহলে এর অপোজিটে কি থাকতে পারে সেটাই তোমাকে বের করতে হবে। এবার এখানে যে 3টে ফিগার রয়েছে, ফার্স্ট কি করণীয়, যেটা বললাম ফার্স্ট কোনটা মিসিং আছে সেটা দেখলে নেক্সট তোমাকে দেখতে হবে ম্যাক্সিমাম কোন সংখ্যা 3টে ডাইসের মধ্যেই রয়েছে। এখানে যদি একবার ভালো করে দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে 2 2 2 3টে জায়গায় রয়েছে, কোনো কোনো ফিগারে দেখবে হয়তো 2টো পজিশনে থাকবে, সেক্ষেত্রেও একটা এনেছি আমি বলে দেবো। এটাতেই অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা আমি দিয়েছি এখান থেকে 2টো টাইপের একসাথে আমি করাচ্ছি, এই কোশ্চেনটা আমি এই জন্য নিয়েছি। তা প্রথমে দেখতে পাচ্ছি 2 2 2 3টেতেই রয়েছে। এইবার 2-এর সাথে আমি পুরো ডিটেলসটা দেখাবো, আমাকে বুঝে নাও জিনিসটা। 2-এর সাথে এগুলো কি আছে পাশে, যে একটা ফিগারে যদি কোনো সংখ্যার পাশে যেগুলো এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাশে, তাহলে 2-এর পাশে এখান থেকে কী আছে 1 and 3, এখানে 2-এর জন্য কী আছে 1 and 5, আর এখানে 2-এর জন্য রয়েছে 6 and 5। কোনটা নেই? 4 নেই। তাহলে এই সবগুলো একটা ডাইসের যদি 6টা তলের মধ্যে 2-এর আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো সব বলে দেওয়া হয়ে গেল। তাহলে বাদ যেটা পড়ে রয়েছে এবং একটাই মিসিং নাম্বার রয়েছে, অবভিয়াসলি সেটা কিসে থাকবে? 2-এর অপোজিটে থাকবে, রাইট? তো সেটাই দেখো ফার্স্টে। হ্যাঁ আমি জানি কোশ্চেনে বলেছি কিন্তু 1-এর অপোজিটে কি আছে বের করতে, বাট আমাকে ফার্স্টে এইভাবেই করতে হবে। দেখো 4 সংখ্যাটি থাকবে। এবার তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন আসছে, তো আমি একবারে 1-এর অপোজিটে ধরে কেন বললাম না, সমস্যাটা কোথায় বলে দিচ্ছি। দেখো তুমি ধরতেই পারতে এখানে 1 দুটো কমন রয়েছে, তাহলে 1-এর পাশে কি কি রয়েছে 3 আর 2, আর এখানে 2 আর 5, তাহলে 1-এর পাশে 2 3 5 এই 3টে রয়েছে, তার মানে 1-এর যে অপোজিটে কোন দুটো থাকার চান্স রয়েছে 4 and 6। তাহলে তুমি যদি এই ফার্স্ট যদি এটা না করো তাহলে 4 বসবে না 6 বসবে, কি করে সেটা একদম পারফেক্টলি তুমি বলবে? তাহলে যেটা করতে হবে প্রথমেই যেটা কমন আছে, ম্যাক্সিমাম যেটা কমন সেটা নিয়ে আমি বের করে ফেললাম কি 2-এর অপোজিটে 4 রয়েছে। এবার যেটা বললাম, এবার যদি তুমি মনে করো দুটোভাবে আমি দেখাচ্ছি, এবার পরে করব কি আবার 1 and 2 নাম্বার ফিগার থেকে চিত্র থেকে আমরা কি পাচ্ছি, দুটোতেই 1 কমন রয়েছে এবং একের পাশে কারা রয়েছে 3 2 5 রয়েছে, তার মানে 1-এর অপোজিটে কে থাকতে পারে 4 and 6, আর যেহেতু 2-এর অপোজিটে 4 হয়েই গেছে তাহলে 1-এর অপোজিটে অবশ্যই 6 থাকবে। এভাবে করে দিতে পারতে, অ্যান্সার 6 হয়ে যাবে। আর একটাভাবে করা যায়, সেটা কি, আচ্ছা পিকচারটা আমি একটু রেখে দেখাচ্ছি। দেখো আমি কি করছি 2 আর 3 নাম্বার ফিগারটা নিচ্ছি। 2 আর 3 নাম্বার ফিগারটা নিলে এটা করলে কি আরও ক্লিয়ার হওয়া যায়, সেই জন্য বলছি 2 আর 3 নাম্বার ফিগারটা যদি নিই তাহলে 5-এর সাথে কে আছে, দেখো এখানে দুটোতে 5 কমন, 5-এর সাথে কি আছে 1 2, আর এখানে কত আছে 2 আর 6, তার মানে কে নেই 5-এর সঙ্গে, 3 নেই আর 4 নেই। 4 যেহেতু হয়েই গেছে তার মানে অবশ্যই 5-এর অপোজিটে কে থাকবে 3 থাকবে, তাহলে পড়ে থাকলো কে 1 আর 6, তাহলে অবভিয়াসলি 1-এর বিপরীত দিকে কে থাকবে 6 থাকবে। এটা অ্যাকচুয়ালি কি ক্লিয়ারলি বলা হয়ে গেল, মানে দুটো পোর্শন আমি দেখিয়ে নিলাম, থার্ডটা অবভিয়াসলি হোল্ড করবে।
আর যদি মনে করো যে শুধু প্রথম পার্টটা করলে, মানে 2 এর অপোজিটে 4 আছে, তার মানে ওই যে প্রথম যেটা বললাম 1 আর 2 নং পিকচার দিয়ে বলে দিলে যে 1 এর অপোজিটে 4 আর 6 থাকতে পারে, যেহেতু 4 হয়ে গেছে তাহলে অবশ্যই 1 এর অপোজিটে 6, এভাবেও করা যায়। ঠিক আছে, তো যদি এটা বুঝে থাকো, এটা হলো তোমাদের বাড়িতে করতে হবে। ঠিক আছে, মানে একরকম ধরে নাও এটা আমি সলভ করতে দিলাম তোমাদের। তো এটা একটু বলে দিই, দেখো এখানে যেহেতু এটা ডাইশ নয়, অবভিয়াসলি এটা ডাইশ নয়, ডাইশ হলে 1 2 3 4 5 6 এরকম লেখা থাকতো। এখানে দেখো লেখা আছে এখানে কি কি মানে অ্যালফাবেটসগুলো রয়েছে, A to F পর্যন্ত অ্যালফাবেটসগুলো রয়েছে, এবং সেই অ্যালফাবেটসগুলোর এখানে পজিশন দেওয়া আছে। তাহলে তোমাকে বের করতে হবে এর অপোজিটে কোন অ্যালফাবেট থাকতে পারে। ঠিক আছে, এটার অ্যান্সার আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে আমি সিরিজের আজকে কিছু আনিনি, তো সেই সিরিজ রিলেটেড কিছু নিয়ে আসবো, আর 2-1টা আছে, সেই 2-1টা নিয়ে লাস্ট দিন হবে রিজনিংয়ের লাস্ট ক্লাস। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি আছে, এটা ভেন ডায়াগ্রাম রিলেটেড। ভেন ডায়াগ্রামের আগে কিছু আমি অঙ্ক মানে রিজনিং করিয়েছি, সেটা হচ্ছে তোমাদের মক টেস্ট আমি দিয়েছিলাম, তো সেই পোর্শনগুলো কিন্তু আমি বাদ দিয়ে যাচ্ছি। সেই মক টেস্টের যে টাইপের রিজনিং করেছিলাম সেগুলো তোমরা দেখে নেবে, আমি সেই পোর্শনগুলো আর করাবো না। এটা হলো ভেন ডায়াগ্রামের আর একটা টাইপ বলতে পারো। এখানে কি দেওয়া আছে, 3টে টাইপের পেপার রয়েছে, দেখো পেপার 1, পেপার 2, পেপার 3। ঠিক আছে, কোশ্চেনটা একটু পড়ি। The number in the Venn diagram indicates the number of persons reading the newspapers. মানে এই ভেন ডায়াগ্রামে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 3টে টাইপের পেপার রয়েছে, সেই 3টে টাইপের পেপার কতজন লোক পড়ে সেটা এখানে দেওয়া আছে। দ্য ডায়াগ্রাম ইজ ডন আফটার সার্ভিং, তো সার্ভে করা হয়েছিল একটাতে, তো সার্ভেইং কী করা হয়েছে 50%। তো এই যে 50% মানে 50 জন লোকের ওপর সার্ভেইং করা হয়েছিল। সার্ভেইং করার পর যে নাম্বারসগুলো পাওয়া গেছে সেটা এখানে লেখা হয়েছে, 50%-এর ওপর কিন্তু করা হয়েছিল। এবার বলছে ইন এ পপুলেশন অফ 10,000, কোনো একটা এরিয়াতে যদি 10,000 পপুলেশন থাকে, লোক সংখ্যা থাকে, তাহলে হাউ মেনি ক্যান বি এক্সপেক্টেড টু রিড অ্যাট লিস্ট 2 নিউজপেপার। মানে কমপক্ষে মানে একটা লোক 2টো নিউজ পেপার পড়ে, সেরকম সম্ভাবনা কতজনার রয়েছে। একটা লোক 2টো করে নিউজ পেপার পড়বে, কিন্তু সিঙ্গেল বলছে না। তো দেখো এখানে যে রয়েছে, যেটা এই পোর্শনটা, এই পোর্শনগুলো কি কম্বাইন পোর্শন, মানে এখানে কি ডাবল করে গেছে, মানে এই প্রথম যে সার্কেলটা দ্বিতীয় সার্কেলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানেও তাই। এটা আমি 3টে বলে দেবো তোমাদের, এখান থেকে কোশ্চেন 3টে করবো আমি। প্রথমটা যেটা কোশ্চেন অরিজিনাল কোশ্চেন সেটা বলে নিই। দেখো এখানে 12, 8, 2, 5 এর তো কমন রয়েছে, তো কমপক্ষে বলেছে, তাহলে এগুলো সব কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। সব অ্যাড হয়ে গিয়ে কী হলো, কমপক্ষে 2টি খবরের কাগজ পড়ে লোকের সংখ্যা কতজন, 27 জন। তাহলে 50 জনের মধ্যে কমপক্ষে 2টি নিউজ পেপার পড়ে, 27 জন। দেন একজনের জন্য কত হয়ে যাবে, 27/50, আর 10,000 জনের জন্য কত হয়ে যাবে, 27/50 into 10,000, দ্যাট মিন্স 5400, মানে 5400 জন। এবার যদি তোমাকে বলতো যে কমপক্ষে একটি নিউজ পেপার পড়ে এরকম লোকের সংখ্যা কতজন, তো বাইরেগুলো করতাম 3, 6, 4। ঠিক আছে, যদি বলতো এমন লোক কজন আছে যারা 3টে নিউজ পেপারই পড়ে, তো কোনটা হতো, 3টে সার্কেলে কোথা দিয়ে গেছে, কোন সংখ্যা এমন আছে যেটা 3টে সার্কেলের মধ্যে 2,
তাহলে এখানে নাম্বারটা হতো 2, তাহলে 50 জনের মধ্যে 2 জন পড়ে, দেন 10,000-এর মধ্যে কত হয়ে যাবে, ওদিকে 200 ক্যালকুলেশন করে হলো, তার মানে 400 জন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কোশ্চেন কিন্তু এখান থেকে ঘোরাতে পারে। খুব সাবধান, কোশ্চেন খুব ভালো করে পড়বে, দেন অ্যান্সার দেবে। এবার দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা হয়তো অনেকের পরিচিত। এই কোশ্চেন অনেকবার আমি মানে এই টাইপের কোশ্চেন আমি অনেকবার দেখেছি এক্সামে। দেখো কি বলেছে, এ বাস ফর দিল্লি লিভস এভরি 30 মিনিটস ফ্রম এ বাস স্ট্যান্ড। মানে একটা করে বাস ছাড়ে দিল্লি যাওয়ার জন্য, কোনো একটা বাস স্ট্যান্ড থেকে 30 মিনিট অন্তর অন্তর একটা করে বাস ছাড়ে দিল্লি যাওয়ার জন্য। অ্যান এনকোয়ারি ক্লার্ক টোল্ড এ প্যাসেঞ্জার, যে এনকোয়ারি যে ক্লার্ক আছে সে কোনো একজন প্যাসেঞ্জারকে বলল যে কোন প্যাসেঞ্জার হয়তো জিজ্ঞাসা করতে গেছিলো এনকোয়ারি সেকশনে, এবার প্যাসেঞ্জারকে ক্লার্ক জানালো যে আগের যে বাসটা সেটা 10 মিনিট আগে ছেড়ে চলে গেছে এবং পরের বাসটা ছাড়বে আবার 9:35 মিনিটে। তাহলে তোমাকে বলেছে বের করতে ওই প্যাসেঞ্জারটা এনকোয়ারি ক্লার্কের কাছ থেকে ওই ইনফরমেশনটা কটার সময় পেয়েছিল। ঠিক আছে, তো এখানে দ্য প্যাসেঞ্জার টু দ্য ক্লার্ক আইটা ছিল, আমি আর শর্ট করে দিয়েছি আর লিখিনি, তো বোঝা গেছে নিশ্চয়ই কোশ্চেনটা। আচ্ছা, যেহেতু দেখো কীভাবে করেছি, যেহেতু দিল্লি যাওয়ার বাস প্রতি 30 মিনিট অন্তর হয়, মানে তো 30 মিনিট অন্তর যাচ্ছে, তাহলে পরবর্তী এবং কী দেওয়া আছে পরবর্তী বাস কটাতে ছাড়বে, 9:35 মিনিটে। তাহলে এটা থেকে তুমি 30 মাইনাস করে দাও, কত হয়ে যাবে 9:05। তার মানে আগের বাসটা গিয়েছিল কটায় 9:05, আর ক্লার্ক বলেছিল 10 মিনিট আগে, তার মানে বাসটা চলে যাওয়ার 10 মিনিট পর গিয়ে প্যাসেঞ্জার এনকোয়ারি করেছিল, তার মানে প্যাসেঞ্জার এনকোয়ারি করেছিল কটায় 9:15 মিনিটে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন করি। এটা হচ্ছে বেঙ্গলিতেই আছে, ইয়েস বেঙ্গলিতে আছে। এটা লীলা রায়ের বই থেকে আমি নিলাম এবং কোশ্চেনটা আমার ভীষণ চেনা লাগছে, আমি মনে করতে পারছি না কোশ্চেনটা কোনো এক্সামে দেখেছি কিনা, ভীষণ চেনা লাগছে আমার কোশ্চেনটা, পিএসসির হয়তো কোনো এক্সামে আমি দেখেছিলাম বাট মনে পড়েনি ঠিকঠাক। এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপরে, এটা রিজনিংয়ের আর একটা পার্ট। তোমরা আমাকে বারবার বলেছিলে যে এরকম কোশ্চেন নিয়ে আসছে যে পয়েন্টিং এ ম্যান বা পয়েন্টিং এ পিকচার করে ব্লাড রিলেশন টাইপের কোশ্চেন। দেখো ব্লাড রিলেশন তো তোমরা খুব ভালো করেই পারো, সবাই পারো, এটা আমি মনে করি, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনেকের একটু অসুবিধা হয়। তো আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছি, তোমরা এবার তোমাদের কাছে যে বই আছে তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করো। সিটিং অ্যারেঞ্জমেন্টে লীলা রয়ের বইতে দেখলাম অনেকগুলো কোশ্চেন রয়েছে, তো এই কোশ্চেনটা তার মধ্যে ছিল, আমি এটা করে দিচ্ছি ইংলিশে, ইচ্ছা করে ট্রান্সলেট করিনি। কোশ্চেনটা দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে ভালো করে। দেখো কি বলেছে, 6 জন ব্যক্তি একটি 6 কোণা টেবিলে বসে আছে, অরূপ ঠিক বিলালের বিপরীত মুখে বসে আছে। তো ফার্স্টে আমরা কি করব, যেহেতু 6 কোণা টেবিল, ওকে, তো এই একটা করে নিই। এবার 6 কোণা টেবিল, তো তার মানে এখানে তুমি ক্রস সেকশন দাও, প্লাস করবে না কিন্তু, হ্যাঁ, কারণ প্লাস করলে ব্যালেন্স বিগড়ে যাবে। যাই হোক, এই যে 6 কোণা যে টেবিল রয়েছে সেখানে একটু একটু করে পড়বে, একটু একটু করে পিকচার ড্র করবে। 6 কোণা টেবিলে বিলাল কি করেছে, অরূপ বিলালের ঠিক বিপরীত মুখে বসে আছে, তাহলে আমি এই পজিশনে অরূপকে দিচ্ছি, আর এই পজিশনে, আচ্ছা আমি একটু পুরো ফিগারটা দেখো আসবে, এবার আমি ক্যাপিটাল জাস্ট ফার্স্ট লেটার দিয়ে লিখছি, ওকে। এবার দেখো বিলাল বসে আছে, প্রথমে এটুকুনি কিন্তু আমাদের হয়ে গেছে, বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মাঝে। তো এখান থেকে আমি কি বের করতে পারি, বিলাল কার মাঝখানে বসে আছে, চিরাগ আর ডেরেকের মাঝে। তো চিরাগ সি আর ডি লিখে রাখলাম, মানে এই পজিশনেও থাকতে পারে, চিরাগ থাকতে পারে বা ডেরেক থাকতে পারে, এখানেও থাকতে পারে, এই দুটো পজিশনের মানে এই দুজনের মধ্যে যে কোনো একজন থাকবে। আবার কি দেওয়া আছে, অরূপ বসে আছে এলা ও ফারুকের মাঝে, অরূপ যে সে বসে আছে এলা আর ফারুক, তাহলে এই দুটো পজিশনে ভিজিবল হচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা দেখো এই দুটো পজিশনে এরকমভাবে বসে আছে। এবার
কি বলে দেওয়া আছে, লাস্ট লাইনটা দেখো, এলা বসে আছে ডেরেকের বাম দিকে। এলা বসে আছে ডেরেকের বাম দিকে। তো ডেরেক কোথায় আছে যদি ধরে নিই, আমার তো এটা ঠিক নেই যে ডেরেক কোথায় আছে। ডেরেক যেখানে থাকবে তার বাদিকে থাকবে। এবার একটু ভেবে দেখো, তোমরা যদি এই পজিশনে দেখো, মানে আমি যেভাবে লিখছি এখান থেকে লেখা নিচের দিকে আছে, মানে যদি এই পজিশনটা যদি দেখি, আমি নিশ্চয়ই এরকম পজিশনে এরকম এই দিকে মুখ করে বসে আছি, নাহলে আমি লিখছি কি করে, তাই তো আমি পেনের যে নিপটা যে পজিশনে সেই পজিশনে মুখ করে বসে আছি। তো তোমরাও নিশ্চয়ই এইভাবেই দেখছো। তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড এটা। তো এইভাবে যদি আমি ঘোরাই, তাহলে আমি সবগুলো দেখো আমি এরকম ঘোরাচ্ছি। দেন এই যদি যার এরকম পজিশন, যে উল্টো দিক করে বসে থাকবে, তার লেফট হ্যান্ড সাইড কোনটা, তোমার উল্টো দিকে যে বসে থাকবে তার লেফট হ্যান্ড সাইড কিন্তু হয়ে যাবে এইটা, রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে এটা। তুমি বসেছিলে এই ব্লু কালি যে পেনটা রয়েছে এই পেনটার মতো, আর রেড কি সে অপোজিটে বসে আছে। তাহলে তোমার লেফট হ্যান্ড তার রাইট হ্যান্ড হবে। তাহলে তোমার লেফট হ্যান্ড যদি এখানে হয়, তার রাইট হ্যান্ড হয়ে যাবে এখানে। ক্লিয়ার? তাহলে আমি যদি ডেরেককে এখানে দিই আর এলাকে যদি এখানে দিই, তাহলে ডেরেকের রাইট হ্যান্ড সাইডে এলা হয়ে যাবে, সেটা তো হবে না। আর যদি ডেরেককে আমি এখানে দিই, এলাকে যদি আমি এখানে দিই, তাহলে আমার এটা ম্যাচ করে যাচ্ছে যে এলা বসে আছে ডেরেকের বাম দিকে। তো ফাইনালি আমার তাই হবে, আমার এখানে হয়ে যাবে ডেরেক, তার মানে এটা আমি এরকম ক্রস করে দেব। দেন এখানে আমার হয়ে যাবে এলা। ঠিক আছে? আর এখানে তার মানে এখানে এলা হয়ে গেছে, দ্যাট মিন্স এখানে হয়ে যাবে ফারুক। অ্যান্ড এখানে যেহেতু ডেরেক হয়ে গেছে, তার মানে এখানে হয়ে যাবে সি, দ্যাট মিন্স চিরাগ। তো এবার দেখি কোশ্চেনে কি বলেছে। নিচে যে জোড়গুলো রয়েছে, কোশ্চেনটা পুরোপুরি এরকমই ছিল, এরকম অপশান ছিল। আমি জানি না এখানে তোমরা অপশান পাবে না, অপশান তোমাদের ডেসক্রিপটিভ পেপার, অপশান যদিও বা থাকে তোমাকে বলবে আলোচনা করো, এরকম টাইপের হতে পারে। তো এখানে দেখো কি বলেছে, এখানে যে জোড়গুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা মুখোমুখি বসে আছে, এলা আর ফারুক, নো নট পসিবল। দেন কি আছে, ডেরেক অ্যান্ড এলা, নট পসিবল। দেন চিরাগ অ্যান্ড এলা ইজ পসিবল। চিরাগ আর ডেরেক, লাস্ট পজিশন দেখে নিই, চিরাগ অ্যান্ড ডেরেক কোনোদিনও সম্ভব না। তার মানে কোনটা সম্ভব আমাদের, চিরাগ অ্যান্ড এলা, চিরাগ অ্যান্ড এলা। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে, এটা। তাহলে এইভাবে পিকচারটা ড্র করতে হবে। যদি এরকম অপশানও দেয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু ডেসক্রিপটিভ পেপার, আগে এরকম পিকচার ড্র করবে, যেভাবে আমি এখানে যেরকম ক্রস করলাম, ইয়েস এভাবেই ক্রস করবে, পুরোটা একদম ভালো করে কাটবে না। যে তুমি জিনিসটা যে বুঝে করেছো সেটা এক্সামিনারকে বুঝিয়ে দিতে হবে, যে তুমি প্রথমে এরকম করেছিলে, তারপর কোশ্চেন ওয়াইজ তুমি এরকম করেছো। তাহলে লাস্টে লিখবে কি, অতএব এখানে চিরাগ ও এলা পরস্পরের মুখোমুখি বসে আছে। ঠিক আছে? তো আজকে এই কটা কোশ্চেনে ছিল। আর নেক্সট দিন আমি যে কোশ্চেনটা তোমাদের বললাম বাড়িতে করতে, সেই কোশ্চেনটা করবে। এবং কিছু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু সিরিজ আসার চান্স রয়েছে। সিরিজ বিভিন্ন টাইপের আসতে পারে, সবগুলো তো কভার করা সম্ভব না। হ্যাঁ, কিছু একটু দেখিয়ে দেবো আমি, বাদবাকিগুলো তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতেই হবে। তো নেক্সট ভিডিও হবে রিজনিংয়ের লাস্ট ভিডিও, এবং সেখানে বাকিগুলো আমি দেখিয়ে দেবো। ওকে, যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ।